আসসালামু আলাইকুম, ফারুক আহমেদ মালদ্বীপ থেকে। তো অনেকে কমেন্ট করছেন যে ভাই আপনি কী কাজ করেন? তো আজকে আমি কী কাজ করি সবাই দেখাবো। সবাই একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো আমি যাইতেছি আজকে কাজ করার জন্য। তো আজকে আমি একটা কাজ করব লঞ্চের। আমি যে কোম্পানিতে থাকি সেই কোম্পানির বড় বড় ২টা লঞ্চ আছে। এই লঞ্চটার মধ্যে আপনার ১৫০ জন যাত্রী যাতায়াত করা যায়। তো আমি এই লঞ্চে কাজ করব। তো এই লঞ্চ ২টা লঞ্চ, একটা হচ্ছে ১৯, একটা হচ্ছে ২০। তো আমরা আজকে ১৯-এ কাজ করব। তো এখানে সবাই আইসা এখন কী করব, সবাই এসে নারকেল খাইতেছে, নারকেল নিয়ে আসছে। কারণ লঞ্চের ভিতরে আমরা এখনো প্রবেশ করতে পারতেছি না। প্রবেশ করছি বাট অনেক গরম, তার কারণে আমরা বাহিরে আইছি। এই লঞ্চটায় যে ক্যাপ্টেন আছে সে এখন আসতেছে না। সে আসলে এটার ভিতরে ইঞ্জিনটা চালু করবে। চালু করার পরে সে এসি অন করবে। এসি অন ছাড়া এটার ভিতরে কাজ করা যাবে না, এতটা গরম। আর প্রচণ্ড আজকে তাপমাত্রা অনেকটাই বেশি। এই যে ১৯ নাম্বার লঞ্চ। তো ভাবছি যে সে যখন এখন আসে নাই, তো আমি এটার একটা পুরো একটা ভিডিও নিয়ে নিই। তো ধৈর্য সহকারে সবাই দেখবেন। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যাক, আমরা এই পর্যায়ে এখনও সবাই বইসা রইছে এখানে। তো আস্তে, আস্তে সেই ক্যাপ্টেনটা আসতেছে। উনি আসলে হয়তো আমরা কাজ শুরু করব, যার কারণে অপেক্ষা করতেছি ওনার জন্য। তো আমি ভাবতেছি যে এটার পুরোটা একটা ভিডিও সবার একটু দেখানোর দরকার। অনেকে হয়তো ভাবতে পারে যে এই লঞ্চ থেকে ১৫০ জন যাত্রী এই লঞ্চে কীভাবে যাব, তার জন্য দেখাইতেছি। ফাইনালি উনি আইসা পড়ছে, ওই যে ইঞ্জিন হয়তো স্টার্ট করতেছে। এই যে বক্স খুলছে, নিচে নামতে হয় ইঞ্জিন স্টার্ট করার জন্য। একজন বক্সটার যে একটা আছে সেটা ধরে রাখছে সে, যাতে ওটা পড়ে না যায়। সে পড়ে গেলে আবার উঠতে একটু কষ্ট হবে, কারণ ওইটার ভিতরে অনেক গরম থাকবে। এই যে এটা হচ্ছে ১ম কেবিন। দ্বিতীয় আরেকটা সামনে কেবিনটা আছে, দেখতে পারবেন আস্তে, আস্তে আপনারা। তো সেই ক্যাপ্টেন নামছে নিচে। উনি এখন নাইমা ওটা স্টার্ট করবে, তারপরে এসি অন করবে। তারপরে আমরা এখানে কাজ করব। এসি অন ছাড়া কাজ করতে পারবো না। এই যে ক্যাপ্টেন আসছে, উনি অন কইরা আসছে। এই যে এটার ঢাকনাটা লাগাই দিতেছে। এখন উনি যাইতেছে এসি অন করবে। তো এসি অন করার পরে আমরা কাজ স্টার্ট করব। আর মূলত কাজ করতেছি এটার ভিতরে যে কার্পেটটা আছে, কার্পেটটা পুরনো হয়ে গেছে অনেক দিন যাবৎ হইছে, যার কারণে কার্পেটটা চেঞ্জ করব। ক্যাপ্টেনের যে জায়গা উপরে, সেই কার্পেটটা চেঞ্জ করব। এই সিঁড়ি দেখা যাচ্ছে, ওইটা চেঞ্জ করব। এই যে ২য় নাম্বার কেবিন, এইখানে আপনার ১০০ জন যাত্রী যাতায়াত করতে পারে। আর প্রথমটাতে ৫০ জন, মোট ১৫০। আর আপনার ক্যাপ্টেনের কাছে আছে ওই জায়গায় আরও ৪-৫ জন যাতায়াত করতে পারে। আর হচ্ছে আমি পুরোটা দেখাইতেছি আপনাদের। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। অনেকে জানতে চাইছেন যে ভাই আপনি কী কাজ করেন? তো আমার কাজ হচ্ছে, আমি যে কোম্পানিতে থাকি সেই কোম্পানির অনেকগুলো স্প্রেড বোর্ড আছে, লঞ্চ আছে। মালদ্বীপের যতগুলা পুলিশের আয়ত্তে যতগুলো স্প্রেড বোর্ড আছে, সবগুলো আমার এই জায়গায় এই আইল্যান্ডে আনা হয়, মেরামত করা হয়। প্রত্যেকটা যে কোনো কাজ হলে এখানে আনা হয়। তো আমরা আজকে এই কার্পেটটা চেঞ্জ করতেছি। আগের পুরনো কার্পেটটা তুলে রাখছি, এখন বর্তমানে এই জায়গায় একটা লাল কার্পেট লাগাইছি। আর এই যে এসি অন করা হয়েছে, এই জায়গাতে একটা এসি আছে। এসি অন না করলে প্রচণ্ড গরম, কারণ এই জায়গায় কাজ করা যাবে না। তো সবাই কাজে লাগছে, আমিও লাগবো। ওস্তাদের মাস শেষ রাত, তো আমি ফিনিশিংটা দিব। সব কিছু, ওই ফিনিশিংয়ের কাজটা আমি করব, আমি দেখাই দেবো। বাট ওরা সব কিছু ঠিকঠাক করে দিলে, ওরা স্ক্রুপ আছে, ওটা ওরা লাগাবে। তো আমি দেখতেছি ওনারা কাজ করতেছে সবাই। এই জায়গায় আমরা বাংলাদেশে আছে ৪ জন, আর এই দেশের দুবাই আছে ৩ জন। তো কাজ করতেছে, বাট এখানে একজন আছে, বাকি ২ জন অন্য জায়গায় আছে। তো এই কার্পেটটা আমরা চেঞ্জ করতেছি। এই যে এটা হচ্ছে ক্যাপ্টেনের সিট, এটা তুলে আমরা অন্য জায়গায় রাখছি, কারণ এটা কার্পেট চেঞ্জ করতে হলে এটা সরাইতে হইবে। তো এই পুরোটা চেঞ্জ করব, প্রত্যেকটা কার্পেট চেঞ্জ করবে। এই যে এটা হচ্ছে ক্যাপ্টেনের সিট। তো ওনারা লাগাইতেছে, যেগুলো আছে ওইগুলো লাগাই দিয়ে এই যে শেষ। এখন আমার দায়িত্বে আমি আসছি। আমি আগে ওনাদের এটা হচ্ছে একটা অ্যালুমিনিয়ামের শিট। সেই শিটটা কাইটা আমাদের বাংলাদেশে হয়তো অ্যাঙ্গেল, বাংলাদেশে কী কয় সঠিক আসলে জানা নাই। এদেশে অ্যাঙ্গেল কয় বা ফাতি কয়। অ্যালুমিনিয়ামের শিটও বলা হয়, শিট বলা হয় প্লেনগুলার। তো এটা তো ওই ধরনের না, এটা আপনার এল সিস্টেম, এল বলা হয়, ঠিক আছে। আর পাতি বলে এই দেশে। তো এটা কাইটা কোনায় কোনায় সুন্দর করে ভাঁজ করে লাগাইতে হবে। অ্যালুমিনিয়ামের যেহেতু কাটাটা অনেক মুশকিলের, তারপরে আপনার এটা ২ সাইড দিয়ে আবার অনেক ধার হয়ে থাকে, যার কারণে ঘষার পরে এটা ফিনিশিং দিয়া সুন্দর করে কোনা কানা মিলাইতে হয়। তো আমি এখানে মেলানোর চেষ্টা করতেছি। তো আমি এটা মিলাইয়ার চেষ্টা করে, আমি এটা সুন্দর করে মিলাই দিয়ে আমি আইসা পড়বো, আরেকজন এসে স্ক্রুপ মারবো।
তো এই কার্পেটটা আমরা নতুন লাগাইছি। বাকিটা এই যে এই একটু দেখা যাইতেছে অন্য একটা কার্পেট, এটাও আমরা চেঞ্জ করব। ওই সাইডে একটা সিঁড়ি আছে, সেটাও চেঞ্জ করব। তো এই ক্যাপ্টেনের এই জায়গা থেকে শুরু করে ওই সিট পর্যন্ত নিচের সিঁড়ি পর্যন্ত আমরা চেঞ্জ করব। তো আমি এইটা কাজ করতেছি, ঘষতেছি আমার। তো এটা আমার শেষ হয়ে গেলে আমি আরেকজনকে দিয়া আমি অন্য কাজে যাব। আবার আমি একটা কাটবো, কাইটা আবার অন্য একটা ফিনিশিং দিব। কার্পেট লাগানোর পরে আমরা স্ক্রুপ মারতে হয়, কারণ না মারলে এটা হচ্ছে একটা বর্ডার। এই অ্যালুমিনিয়ামের যে শিটটা দিয়ে পাতি দিয়া যে কাজ করা হচ্ছে এটা একটা বর্ডার। এটা যদি না দিয়ে আমরা তাহলে অনেকের পায়ে লাগিয়া কার্পেটটা উঠা যাব বা এদিক এলোমেলো হয়ে থাকবো। আর এটা যদি দিয়ে রাখি একটা সৌন্দর্য বৃদ্ধি পাইলো, প্লাস এটা কোনো দিকে লড়াচড়া করতে পারবে না বা সরবে না। এটা আমরা সুন্দর করে ফিটিং করে দিয়ে তারপরে স্ক্রুপ মারা দিব। স্ক্রুপ মারার পরে এটা আর কোনো দিকে লড়াচড়া করবে না। তো কার্পেটটা কাটছি অনেক সুন্দর করে আমরা। কাটার পরে এই যে অ্যালুমিনিয়ামের যে অ্যাঙ্গেলগুলো আছে এগুলোও কাটতেছি, এটাগুলো জোড়া দিতেছি। কারণ এটা তো আর একবারে সোজা না, এলোমেলো আছে স্কোয়ারের মতন। তো এটা কাইটা সুন্দর করে মিলাইতেছি, যেইটা যেদিকে মিলাইতে হয়, যেভাবে মিলাইতে হয় সেভাবে মিলাইতেছি। তো আমার এটা আমি করতেছি এখনও, বাট হয়তো একটু ত্রুটির কারণে মিলতেছে না, হালকা একটু রয়েছে। অনেক নিখুঁতভাবে এই কাজগুলো করতে হয়। নিখুঁত না হলে পরবর্তী একটু ঝামেলা হয়, কে কাজ করছে, অমুক করছে, তখন একটু কমপ্লেন আসবে, বলবে যে কেমন কাজ করছ। তো তার জন্য একটু দেরি হইতেছে, নিখুঁতভাবে এই কাজটা করতেছি। কারণ এই লঞ্চটাতে যাতায়াত করবে এই দেশের অনেক মানুষ বা বাইরের রাষ্ট্রের অনেক মানুষ যাতায়াত করে। তো তখন তারা দেখলে বলবে না কাজটা অনেক সুন্দর হয়েছে। তো তার জন্য এই যে আমারটা হয়ে গেছে ডান। হয়তো আবার একটু সমস্যার কারণে এইটা আবার ডান দিয়ে দিছে। ওকে, ডান। তো আসলাম এখন কফি বিরতি, অনেক সময় রয়েছে, আমরা তো ভাবতেছি আমরা একটু কফি খাবো। দেখেন এটা জানলাটা কত সুন্দর, বিমানের জানলা ফেল এটার সাথে। বাইরের প্রকৃতিটা অনেক সুন্দর। এই সামনের যেগুলো দেখা যাচ্ছে ওগুলো এয়ারপোর্ট, আর ট্যাঙ্কিগুলো দেখা যাচ্ছে ওইগুলোতে তেল ভরে ওই যে আপনার বিমানের। তো যাক, সর্বশেষ একজন কফি একটা রেডি করে নিয়ে আসছে। আমরা কফি খাইতেছি, শুধু কালো কফি, গরম পানি আর আপনার কালো কফি, ঠিক আছে, মিক্স করে, আর কোনো কিছু নাই। আছে এই জায়গায় সব কিছু পাওয়া যায়, বাট আমরা খাই না, কালো কফিটাই একটু খাই। তো আপনার এই লঞ্চের মধ্যেই সব কিছু আছে। আপনার হিটার আছে, শুধু পানিও আছে, ফ্রিজ আছে, বাথরুম, টয়লেট, এভরিথিং। একটা মানুষের যত কিছু লাগে সব কিছু আছে এটার ভিতরে। একটা ফ্যামিলি বা একটা কোনো জায়গায় থাকলে, একটা বাড়িতে বসবাস করলে যত কিছু দরকার সব লাগে। এই যে এটা হচ্ছে বাথরুম, ঠিক আছে। এই যে এখানে কফি টফি রেডি করা যায়, কিচেনও বলতে পারেন, একটা মিনি কিচেন, ঠিক আছে, মিনি কিচেন। এই যে সামনে আপনার এই যে গ্লাস আছে, মিরর, আপনি এটা দেখতে পারবেন, বেসিং আছে, ঠিক আছে। ওই নিচে আবার ওই অন্য সাইডে বাথরুম আছে। এটা হচ্ছে ফ্রিজ। ফ্রিজ আরও আছে ছোটো দুইটা, বাট ওই দুইটা অন্য জায়গায় দেখাইলাম না। তো আবার বাইরে একজন আমার জন্য অপেক্ষা করতেছে, তো ভাবলাম যে এইটা। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব